নমস্কার। 1 কেজি পিঁপড়ের ডিম বিক্রি হয় 9 থেকে 10,000 টাকার কাছাকাছিতে। কখনো কখনো দাম আরো বেশি হয়ে যায়। জেনে অবাক হবেন এমন বহু চাষি আছে যাদের কাজই হলো পিঁপড়ের ডিম সংগ্রহ করে বিক্রি করা। আপনি হয়তো এই ধরনের চাষিদের কখনো দেখেননি বা তাদের কথা শোনেননি, তবে বিশ্বাস করুন এই ধরনের চাষি আছে। অনেকে হয়তো ভাবছেন পিঁপড়ের ডিম এত বেশি দামে কেন বিক্রি হয় আর কারাই বা কেনে। আসলে পিঁপড়ের ডিম থেকে এসকামল নামের এক ধরনের খাবার তৈরি করা হয়, যেটা খেতে দারুণ সুস্বাদু। তাই বহু লোকজন যারা এসকামল খেতে পছন্দ করেন তারা এই পিঁপড়ের ডিম কেনেন। আচ্ছা, এই পিঁপড়ের ডিম যে শুধু সাধারণ লোকজন কেনেন তা নয়, এমন বহু হোটেল বা রেস্টুরেন্ট আছে যেখানে এসকামল বিক্রি করা হয়। তাই সেই হোটেল বা রেস্টুরেন্টের লোকেরাও এই পিঁপড়ের ডিম কেনেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি যে কোনো পিঁপড়ের ডিম থেকে এসকামল বানানো যায়? সহজ উত্তর হলো না। লিওমেটোপাম অ্যাপিকুলাটাম আর লিওমেটোপাম অক্সিডেন্টালে প্রজাতির যে পিঁপড়ে রয়েছে তাদের ডিম বা লার্ভা থেকে এসকামল বানানো হয়। এসকামল খাবারটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খাওয়া হয় দক্ষিণ আমেরিকার মেক্সিকো দেশে। অনুমান করা হয় মেক্সিকোতে 1000 বছরেরও বেশি সময় ধরে পিঁপড়ের ডিম থেকে এসকামল তৈরি করে খাওয়ার প্রথা চলে আসছে। তবে মেক্সিকো ছাড়াও আমেরিকার লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, শিকাগো, কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার আর ইউরোপের লন্ডন, প্যারিস ও মাদ্রিদের বিভিন্ন বিখ্যাত মাল্টিকুইজিন রেস্তোরাঁগুলিতে অথেন্টিক মেক্সিকান খাবার হিসেবে এসকামল বিক্রি করা হয়। আচ্ছা, পিঁপড়ের ডিম লোকজন খেতে ভালোবাসে আর বড় বড় হোটেল বা রেস্তোরাঁতে বিক্রিও হয়, তবে দাম এত বেশি কেন সেটা কিন্তু পরিষ্কার হয়নি। তাই চলুন পিঁপড়ের ডিমের এত দাম কেন সেটা জেনে নিই। মুখ্যত 4-5টি কারণের জন্য পিঁপড়ের ডিম বাজারে অনেক বেশি দামে বিক্রি হয়। প্রথমত, যে প্রজাতির পিঁপড়ের ডিম বা লার্ভা থেকে এসকামল তৈরি করা হয় সেই পিঁপড়ের ডিমগুলি ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সহ প্রচুর প্রোটিন আর আমাদের জন্য স্বাস্থ্যকর চর্বিতে পরিপূর্ণ। এছাড়া ভিটামিন B12 এর মতো প্রয়োজনীয় ভিটামিন আর আয়রন ও জিঙ্কে সমৃদ্ধ। উপরন্তু কম কার্বোহাইড্রেট আর মাঝারি ক্যালোরির খাবার হওয়ায় এসকামল একটি পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত হয়। তাই নিজের পুষ্টিমানের জন্য পিঁপড়ের ডিম বাজারে অনেক বেশি দামে বিক্রি হয়। এসকামলের বাজার মূল্য বেশি হওয়ার আরেকটা বড় কারণ হলো এই পিঁপড়ের ডিম সংগ্রহ করার প্রক্রিয়া। আসলে এই পিঁপড়ের ডিম সারা বছর সংগ্রহ করা সম্ভব হয় না। মূলত বসন্তকালে বা ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস অবধি এই পিঁপড়ের ডিম সংগ্রহ করা হয়, কারণ এই সময়কালই হলো লিওমেটোপাম প্রজাতির পিঁপড়ের প্রজনন ঋতু। এই সময়ে পিঁপড়েরা ব্যাপক মাত্রায় ডিম পাড়ে, যার ফলে তাদের বাসাগুলি ডিম বা লার্ভাতে ভরে যায়। বসন্তকালের উচ্চ তাপমাত্রা আর চারিদিকে পিঁপড়েদের খাবারের পরিমাণ বৃদ্ধি পাওয়া এই সময়কালকে পিঁপড়ের প্রজনন আর লার্ভার বিকাশের জন্য আদর্শ করে তোলে। তাই পিঁপড়ের ডিম বসন্তকাল ছাড়া প্রায় পাওয়া যায় না। পিঁপড়ের ডিমের এই ঋতুভিত্তিক প্রাপ্যতাও এসকামলের বাজার মূল্য বাড়িয়ে তোলার জন্য বিশেষভাবে দায়ী। আচ্ছা, বছরের একটা নির্দিষ্ট সময়ে পিঁপড়ের ডিম পাওয়া গেলেও সবার পক্ষে সেই ডিম সংগ্রহ করা সম্ভব না। এই ডিম সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের জ্ঞান আর দক্ষতার প্রয়োজন। উপরন্তু এই এসকামল বানানোর জন্য প্রয়োজনীয় পিঁপড়ের ডিম সারা পৃথিবীতে শুধুমাত্র মেক্সিকো দেশেই পাওয়া যায়। এই কারণে মেক্সিকো দেশের সেই দক্ষ চাষিরা বসন্তকালে যখন পিঁপড়েরা ডিম পারে তখন ক্ষেতের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পিঁপড়ের আস্তানা খুঁজে বের করে। এই পিঁপড়েগুলির আস্তানা মাটির ওপর থেকে দেখে খুব একটা বোঝা যায় না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই লিওমেটোপাম প্রজাতির পিঁপড়েরা অ্যাগেভ নামের এক ধরনের ঝোপযুক্ত গাছের শিকড়ে বাসা তৈরি করে। তাই কোনো অ্যাগেভ গাছের শিকড়ে পিঁপড়ের বাসা আছে কিনা বা সেই পিঁপড়ের বাসাগুলিতে ডিম পাওয়া যাবে কিনা সেটা বুঝতে তাদের সেই পিঁপড়ের বাসার ভেতরের বা আশেপাশের মাটির গন্ধের উপর নির্ভরশীল হতে হয়। আচ্ছা, গাছের শিকড়ের পাশাপাশি এরা মাটিতেও বাসা তৈরি করতে পারে, বিশেষ করে ভালো দোআঁশ মাটির নিচে। কখনো কখনো এরা মৃত গাছের কাঠে বা গাছের ছালের নিচেও বাসা তৈরি করে। এই পিঁপড়েরা যেখানেই বাসা তৈরি করুক না কেন, মূল উদ্দেশ্য থাকে নিজেদের পরিবেশ আর অন্যান্য শিকারী জীবেদের থেকে সুরক্ষিত রাখা। অন্যান্য শিকারী জীবেদের থেকে নিজেদের কিছুটা রক্ষা করতে পারলেও মানুষের হাত থেকে রক্ষা পাওয়া বেশ কঠিন হয়ে যায়। মেক্সিকোর সেই দক্ষ চাষিরা ঠিক পিঁপড়ের বাসাগুলি খুঁজে বের করে। এরপর ধীরে ধীরে সেই বাসার ভেতরে হাত প্রবেশ করে বা খোদাই চালিয়ে সেই মূল্যবান ডিমগুলি সংগ্রহ করে। তবে ডিম সংগ্রহ করার সময় তারা এটাও নজর রাখে যেন সেই পিঁপড়ের বাসা সম্পূর্ণ ধ্বংস না হয়ে যায়, কারণ এই পিঁপড়েরা একবার বাসা তৈরি করার পর সেখানে কয়েক বছর অবধি বাস করতে পারে। তাই একটি বাসা সম্পূর্ণ ধ্বংস না করলে পরবর্তীতে তারা পুনরায় সেই বাসা থেকে ডিম সংগ্রহ করতে পারবে
পারবে। ডিম সংগ্রহের সময় তারা আরেকটি বিষয়েও বিশেষ নজর দেয়। তারা কখনোই একটি বাসার সমস্ত ডিম সংগ্রহ করে না। কম বেশি 30% ডিম তারা বাসাতে রেখে দেয়, কারণ সমস্ত ডিম সংগ্রহ করে নিলে পিঁপড়ের বংশবিস্তার হবে না, যার ফলে ভবিষ্যতে এই পিঁপড়েরা বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। তাই বছরের পর বছর ধরে নিজেদের ডিম সংগ্রহ করে উপার্জন করার বন্দোবস্ত অব্যাহত রাখতে তারা সমস্ত ডিম সংগ্রহ করে না। আগেই বলেছি, 1000 বছরেরও বেশি সময় ধরে মেক্সিকোতে পিঁপড়ের ডিম সংগ্রহের প্রথা চলে আসছে, আর মূলত বসন্তকালেই এই সংগ্রহ করা হতো। কিন্তু ইদানিং দেশ বিদেশের বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টগুলোতে এস্কামলের ব্যাপক চাহিদার কারণে একদল অসাধু ব্যবসায়ী সেই হোটেল বা রেস্টুরেন্টগুলোকে সারা বছর ধরে পিঁপড়ের ডিম সরবরাহ করার কাজে লিপ্ত হয়েছে। তাই তো এরা নির্বিচারে একটি বাসার সমস্ত ডিম সংগ্রহ করছে, আবার বসন্তকাল ছাড়াও বছরের বিভিন্ন সময়ে পিঁপড়ের বাসাগুলিতে আক্রমণ করছে। এইভাবে ডিম সংগ্রহ করার চেষ্টায় একদিকে যেমন অসংখ্য পিঁপড়ের বাসা উজাড় হয়ে যাচ্ছে, অন্যদিকে ডিম সংগ্রহ হচ্ছে খুব অল্প পরিমাণে। তাই চাহিদার তুলনায় ডিম সংগ্রহ কম হওয়ায় দিন প্রতিদিন এস্কামলের দাম বেড়েই চলেছে। প্রচুর পুষ্টি উপাদানে পরিপূর্ণ এস্কামল খেতে অনেকটা পিনাট বাটারের মতো। আমরা যারা ভারত বাংলাদেশের নাগরিক তাদের এই খাবার হয়তো পছন্দ হবে না, তবে মেক্সিকোর নাগরিকদের এটা খুবই পছন্দের। কিন্তু বাজার চাহিদা মেটাতে অসাধু ব্যবসায়ীরা যেভাবে নির্বিচারে পিঁপড়ের ডিম সংগ্রহের কাজে লিপ্ত হয়েছে, তাতে হয়তো অদূর ভবিষ্যতে এই প্রাচীন সুস্বাদু খাবার আর সহজলভ্য থাকবে না। আর যদিও বা এস্কামল পাওয়া যায়, তবে দাম হয়ে যাবে আকাশ ছোঁয়া। সবশেষে এস্কামলের ব্যাপারে এই সমস্ত তথ্যগুলি ছাড়াও আরো অনেক কিছু আলোচনা করা যেতে পারে, কিন্তু একটি ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরা সম্ভব নয়। তাই আজকের মতো এখানেই শেষ করব। আশা করি আমাদের এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন।